হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে আমি শেয়ার করব হচ্ছে একটা রান্না। তো এখানে দেখো অংশু খেলছে ওর মিমির সাথে, আর আমি কি রান্না করব চলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন মোটামুটি হাফ প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এই যে এঁচোড়, এই যে আলু, আর এই কড়াটা আগের দিন কেনা হয়েছে। তো রান্নাটা স্টার্ট করবো। তো ফার্স্টে একটু ছোটোখাটো প্রিপারেশন নিয়ে নিই, তারপরে একেবারে রান্নাটা স্টার্ট করা থেকে তোমাদের সাথে দেখাচ্ছি। তো প্রথমে এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এই কড়াটা আগের দিন মা কিনে এনেছে, এটা রান্না করতে ভীষণ সুবিধা হয়। ননস্টিকি জিনিসে যে কোনো রান্না করতে ভীষণ সুবিধা হয়, আর ভালো করে কষানো যায়, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই জন্য একটা বড়ো সাইজে করা, আমাদের সব কটা ছোটো ছোটো সাইজে করা, তো এই একটা বড়ো সাইজে করা আনানো হয়েছে। এর মধ্যে নেক্সট দিন আমি তেহারির রেসিপি দেখাবো, তেহারিটা খুব ভালো হয় এটার মধ্যে। তো ফার্স্টে তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়ে আর এই রান্না করতে করতে 14 বার হাত ধোয়ার স্বভাব, তোমরা জাস্ট দেখবে ভিডিওতে আমি কতবার হাত ধুচ্ছি। তারপরে এই যে আলু কেটে রাখা ছিল, তারপরে সেটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে ভালো মতন ক্রিস্পি করে ভাজতে হবে, একদম মানে বেশি ক্রিস্পি না, লাল লাল যাতে হয়ে যায়। আলুটা দিয়ে ফার্স্টে এখানে হলুদটা দিয়ে দিলাম, আর তারপরে নুন দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এখানে এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, ওটা মা প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছে। আর এই দেখো কে রান্না দেখতে এসছে, ও কিন্তু রান্না দেখতে খুব ভালোবাসে। ওকে যখন আমি কোলে করে নিয়ে রান্না করি তখন ও বেশ মজা করে দেখে, বাট গরম ছিল বলে রেখে এসেছি আবার। তো এখানে এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ছিল অলরেডি, তো এটাকে ভালো মতন লাল করে ভেজে নিতে হবে। আর বেশি নাড়ানো যাবে না, কারণ এঁচোড় ঘেটে যাবে। এখানে আমাদের একটু সিদ্ধটা বেশি হয়ে গেছিলো, বাট ঠিক আছে, অসুবিধা নেই। লাল করে ভেজে নিয়েছি। এবার তারপরে আবার কড়াতে তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে এখানে আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ফার্স্টে এলাচ, তারপরে দিলাম লবঙ্গ দিলাম, আর দুটো তেজপাতা, আর 4টে এখানে শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী, মানে যতটা কোয়ান্টিটি রান্না করছো সেই অনুযায়ী দেবে। তারপরে এখানে পেঁয়াজ কেটে রাখা ছিল, পেঁয়াজটা বাবা কেটে দিয়েছে, তো পেঁয়াজটা এখানে কেটে রাখা ছিল। আর পাশে এখানে কুকারে সিটি পড়ছিল, যেটা আমি এক্ষুনি ভয় পেয়ে গেছি। ওটাই হচ্ছে অংশুর খাবার, অংশুর সবজি সেদ্ধ হচ্ছিল। তো ফার্স্টে পেঁয়াজটাকে দিলাম, পেঁয়াজটা ভালো মতন ভাজতে হবে একদম। আমি তো যে কোনো রান্না মানে কষানো কোনো রান্না করলে পেঁয়াজটা একদম বেরেস্তা টাইপের ভাজি, অনেকে আবার শ্যালো ফ্রাইও করে, তো যে যার মতো পছন্দের মতন। বাট আমি পেঁয়াজটাকে একটু কড়া ভাজাই পছন্দ করি, তাতে মশলাটা সুন্দর কষে। তো সেরকমভাবে পেঁয়াজটাকে ভাজা করে তারপর এখানে মশলা দিয়ে দিলাম। আমার এখানে যতটা কোয়ান্টিটি আলু আর এঁচোড় রয়েছে সেই অনুযায়ী আমি 1.5 চামচ করে মশলা দিয়েছি। 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন, তারপরে টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 3খানা টমেটো দিয়েছি। টমেটো দিয়ে এটাকে একদম ভালো মতন কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো যখন মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিতে হবে। তো ফার্স্টে দিয়ে দিলাম হলুদ, আর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করি, কারণ আমরা একটু ঝালটা কম খাই, মানে আমি খাই, আমার বাড়িতে ঝালটা একটু কম খায়, ওই জন্য ওই লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না, বাট 1 চামচ আমি এখানে দিয়েছি। তো এখন আমি ঝাল কম দিয়ে রান্না করি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। আর এটা হচ্ছে যে কোনো ঘটি বাড়ির রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট, চিনি। রান্না যে কোনো রান্নাতেই দেওয়া উচিত, টেস্ট বাড়ায়, তা আমরা তো স্পেশালি দিই। তো তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালো মতন এটাকে কষতে দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ভালো মতন তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে মানে রান্নাটা কষে গেছে। তো এখানে দেখো কষে গেছে রান্নাটা, যেটার কথা আমি বলছিলাম, এই যে ওপর দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার জলটাকে আমি শুকিয়ে নেবো জোরে করে দিয়ে। তারপরে হচ্ছে আজকে আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট, যেটা আজকে স্পেশাল, সেটা হচ্ছে মাটনের চর্বি। আমার অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল মাটনের চর্বি দিয়ে এঁচোড় মানে বানাবো। অনেকবার আমি ফোনে দেখেছি, তো আমার খুব ইচ্ছে ছিল একবার খাবো। আমাদের নর্মালি এঁচোড় চিংড়িটাই হয় বেশি, আমরা এঁচোড় খেতে খুবই ভালোবাসি, তাই এঁচোড় চিংড়িটাই আমাদের হয়। বাট এঁচোড় চিংড়ি খেয়ে খেয়ে অনেক বোর হয়ে গেছিলাম, আর আমি চিংড়ি মাছ খুব একটা খাই না, পছন্দ করি না। তো ওই জন্য এবার ফার্স্ট অনেকবার বলার পর, মা তো রাজি ছিল না এই চর্বি দিয়ে করার ব্যাপারটায়, বাট বলার পর অনেকবার, তো ফাইনালি আমি একবার রান্না করছি। এটা আমার ফার্স্ট টাইম। তো তোমরা কেউ খেয়েছো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো।
খুব ভালো খেতে হয়। তারপরে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব ভালো টেস্টটা হয়, লাস্টের দিকে দিতে হবে। তারপর আমি কিছুক্ষণ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। আর এই দেখো ফাইনালি রান্নাটা হয়ে গেছে একদম। আমি একদম অল্প ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি, কারণ একদম কষা কষা করবো। তারপর দিয়ে দিলাম ভালো কোয়ান্টিটির একটু গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। রান্নাটা খুব ভালো হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যদি কেউ এই রেসিপি ফলো করে রান্নাটা করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, একবার অবশ্যই ট্রাই করো। খুব ভালো খেতে হয়েছিল, দুপুরবেলা আমরা খুব ভালো মতন খেয়েছি। তো আমার এটা এখন অবধি মোস্ট ফেভারিট এঁচোড় রান্না। তারপরে বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম। আজকে যেহেতু সানডে ছিল, ওই জন্য সানডেটা একটু মনটা একটু বাইরে ঘুরু করে। তো আজকে যেখানে যাচ্ছি অনেক দিন ধরেই সেখানে প্ল্যান করছিলাম, বাট যাওয়া হচ্ছিল না, তাই রেডি হয়ে গেছি। আর এখানে দেখো কে খেলছে, অংশকে রেডি করে নিয়েছি। আর আমরা যাবো, আমার বোন যাবে না সেরকম কি হয়, ও রেডি হয়ে চলে এসছে। আর অংশুকে এই জামাটা পরিয়েছি, এটা ওর নতুন জামা, এটাও ওর অন্নপ্রাশনে পেয়েছিল। তো ওকে রেডি করে দিয়েছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তারপরে বেরিয়ে পড়লাম, এই যে আমরা যাচ্ছি। আর ওকে দেখো কি খুশি, ও এমনিতে বাইরে বেরোলেই খুব খুশি হয়, প্রচণ্ড ঘুরতে ভালোবাসে। আর সন্ধেবেলা সেজে গুজে সবাই মিলে ঘুরতে বেরোচ্ছে, তো ও তো খুশি হবেই। তারপর আমরা এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম। অংশুকে নিয়ে যখনই বেরোই আমরা টোটো বুক করেই বেরোই বা অটো বুক করে বেরোই, বাট আমরা যে অটোটায় যাই সে ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, ওই জন্য রাস্তা দিয়ে টোটো বুক করতে হচ্ছে, একটা রিজার্ভ করে নিয়েছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে আমরা পানিহাটির ইস্কনে। ইস্কনে আমার মা বাবা অনেকবার গেছে, মানে ঘন ঘনই যায় ওনারা, বাট আমার কোনোদিনও যাওয়া হয়নি। আমার ফার্স্ট টাইম, বাড়ির এত সামনে থাকা সত্ত্বেও আমার এটা ফার্স্ট টাইম এখানে পানিহাটি ইস্কনে আমি যাচ্ছি। অনেক দিনের প্ল্যান হচ্ছিল, বাট আমাদের যাওয়া হচ্ছিল না, কোনো না কোনোভাবে ক্যান্সেল হচ্ছিল। তো ফাইনালি আমরা সেজে গুজে পৌঁছে গেছি, আমারও ফার্স্ট টাইম, অংশুরও ফার্স্ট টাইম। তো আমরা দুজনেই গেছি, গিয়ে দেখি এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল আজকে। ভিড় দেখো কত সুন্দর, সবাই মিলে যাচ্ছিল। আর এখানে কীর্তন হচ্ছিল, সবাই মিলে হাত তুলে সুন্দর করে নাচছিল আর ঠাকুরের কাছে প্রে করছিল। তো খুব ভালো লাগছিল দেখতে। অংশু তো খুব মজা করছিল, আমরাও খুব মজা করেছি, মানে খুব ভালো লাগছিল, খুব মনে শান্তি লাগছিল একটা এই টাইমটা। ওখানে একভাবে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কেন সবাই মিলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরা জানি না কতটা ঠাকুর দেখতে পাচ্ছ, বা ঠাকুরকে অপূর্ব লাগছিল সামনে দিয়ে দেখতে। তারপর আমরা পেছনে ওদের লাট মন্দিরটায় যাই, সেখানে আজকে খিচুড়ি হয়েছিল, সবাইকে খিচুড়ি দিচ্ছিল। তো আমরাও এখানে 2 পাতা নিয়ে নিয়েছিলাম। আমি অংশুকে ধরেছিলাম বলে আমি হাতে নিয়ে খেতে পাইনি, মা আমাকে খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা অনেকক্ষণ ওখানে বসে গঙ্গার ধারে বসেছিলাম, নিয়ে সবাইকে দেখছিলাম, প্রচুর লোক ছিল, অনেক বাচ্চা খেলা করছিল। অংশগুলো দেখে খুব খুশি হচ্ছিল। অংশ একটু বড় হলে একটু হাঁটতে শিখলে বা হামা দিলে এখানে নিয়ে আসলে খুব খুশি হবে, তো অবশ্যই নিয়ে আসবো। তো আমরা তারপরে বেরিয়ে আসি এদিকে। তখন এখানটা ফাঁকা হয়ে গেছিলো, তখন মানে বসে বসে কীর্তন হচ্ছিল। আমরা একটু এখানে এসে বসেছিলাম, ঠাকুরকে আরও ভালো মতন দেখছিলাম, আর দেখে মুগ্ধ হচ্ছিলাম, মুগ্ধ চোখে ঠাকুরকে দেখছিলাম। তো এটাই ভাল লাগে, খুব মনে শান্তি লাগে, যেটা বললাম। তারপরে আমরা এখানে বেরিয়ে এসেছিলাম। এখানে দোকান ছিল, একটা বড় দোকান ছিল যেখানে ধূপকাঠি আর সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, আর এখানে মিষ্টি গজা এগুলো পাওয়া যাচ্ছিলো। তো আমরা গজা নিয়ে নিয়েছিলাম। আর মেনলি আমার মা যে জন্য এসেছিলো, আমরা ইস্কনের ধূপ ব্যবহার করি, তো ওই জন্য আমাদের ধূপ শেষ হয়ে গেছিলো বলে ওই দোকান দিয়ে ধূপ আনতে এসেছিলো। তো অনেকগুলো ধূপ কেনা হয়ে গেছে, তারপর মিষ্টি কেনা হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল ওই মৎস্যতলা ঘাটের দিকে যাব, ওখানে অনেক কিছু রয়েছে, ভেবেছিলাম ফুচকা খাবো ওখান দিয়ে গিয়ে। বাট গিয়ে দেখি এত টোটোর লাইন ছিল, ওই জন্য রাস্তাতে আমাদের ওখানকার একটা টোটো পেতেই আমরা উঠে পড়েছি, একদম রিজার্ভ করে চলে এসেছিলাম, ওই জন্য আর মৎস্যতলা যাওয়া হয়নি। তো আমরা তারপরে এখানে বাড়ির গলিতে নেবে বাবাকে জিনিসপত্র দিয়ে বাবা অংশুকে নিয়ে ভেতরে চলে গেছে। আর আমি, মা আর আমার বোন চলে গেছিলাম ফুচকা খেতে, বিকজ বলেছিলাম আমি ফুচকা খাওয়ার প্ল্যান হয়েছিল, বাট ওখানে হয়নি। তো আমাদের একদম বাড়ির সামনেই একটা ফুচকা বসে। এই কাকুকে মানে আমিও ছোটোবেলা থেকে দেখছি, আর কাকুও একদম ছোটোবেলায়, মানে অলমোস্ট কাকুর মনে হয় 15-16 বছর বয়স ছিল তখন থেকে এখানে বসে। তো অনেক পুরনো, আমাকে দেখেই তো কাকু বললো কিরে অনেক দিন পরে এসেছিস। বাট আমি মানে এখন যাওয়া হয় না, বাবা নিয়ে আসে আমাকে, মানে
প্যাক করে নিয়ে আসে, তো বাড়িতে খাই। বাট অনেকদিন পর নিজে গিয়ে ফুচকা খেলাম, গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার তো মজাই আলাদা। একদম মানে সুন্দর করে ঝাল লাগলে ঝাল বা যেরকম বলবে সেরকম মেখে এই যে ফুচকাটা খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা মজাই আলাদা। বাড়িতে নিজে নিজে বানিয়ে খেলে খুব একটা ভালো লাগে না, বাট এখানে এই যে বানিয়ে দিচ্ছে আর এই গরম গরম মুখে পোলা, এই একটা মজাই আলাদা। তো বেশ আমরা দুজনে মিলে 100 টাকার ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর আসার সময় আবার মা মিষ্টি নিয়েছিল আর আমরা দুজন আবার আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। এটা ক্রিমবেলের নতুন দেখলাম, ব্লু লেগুন কিছু একটা না ব্লু স্ল্যাশ কিছু একটা ফ্লেভার ছিল, বাট ভালো ছিল খেতে। তো আমরা চলে এসেছি বাড়ি। এই যে এত জিনিস কেনা হয়েছে, আর আর অংশকে দেখাচ্ছি। হ্যাঁ চলো। কপালে কি হলো এটা? হ্যাঁ সিঁদুর লেগেছে এই যে। তো আজকের ভিডিওটা কি বলছে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিও যদি আরো এরকম অনেক ভিডিও যদি চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাদের কেমন লাগলো টোটাল ভিডিওটা, অংশকে কেমন লাগছে, তো সমস্ত কিছু আমাকে কমেন্টে জানিও। টাটা বাই, সবাই সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।